সুদ, দুর্নীতি, সন্ত্রাস, রাজধানী, গুম খুন থেকে এই সমাজকে এবং নিজেকে মুক্ত রাখাও সওয়াবের কাজ, ইবাদতের কাজ। কিন্তু যারা এই ধরনের নেগেটিভ কাজের সাথে নিজেদেরকে জড়িত রেখে অবৈধ টাকার পাহাড় জমিয়ে আমাদের পরে প্রভু সেজে বসেছে, সেই প্রভুত্বের দিনকে খতম করে আজকে আমাদের শাসক হবে ওমরের মতো, আলীর মতো, আবু বকরের মতো, ওসমানের মতো। যদি সেই শাসক আনতে পারি তাহলে এই বাংলা হবে সোনার বাংলা, এই বাংলা হবে শ্রমিকের বাংলা, এই বাংলা হবে আপামর মানুষের, মেহনতি মানুষের শান্তির বাংলা। আমরা সংসারে শান্তি চাই, এ বন্দরে শান্তি চাই, আমরা সমাজে শান্তি চাই, আমরা আমাদের এলাকাতে শান্তি চাই। তাহলে দেশের মানুষ যদি ভালো থাকে তাহলে শান্তি না অশান্তি বলেন? এই ভালো থাকার জন্য ওই 28 লক্ষ কোটি টাকা পাচারকারীদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। ওই দুর্নীতিবাজ মাওলানা সাইদির মতো বিশ্ববরেণ্য আলেমকে যারা বিষ প্রয়োগে হত্যা করে, নাটক সাজিয়ে তাকে মৃত্যুর ঘোষণা দেয়, তাদেরকে বাংলাদেশে আর ক্ষমতায় আনতে দেওয়া হবে না। কোরআনের পাখিকে হত্যা নয়, আপনার আমার নিরীহ সন্তান ইউনিভার্সিটি, কলেজে পড়ে, স্কুলে পড়ে, তাদেরকে রাজপথে যারা 1,500-এর বেশি সন্তানকে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে হত্যা করিয়েছে, তাদেরকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। যদি তারা আবার আসে, এভাবে আমাদের সন্তানদের তাজা লাশ আমাদের সামনে দেখতে হবে। এভাবে দুর্নীতি করে আমার উপার্জিত অর্থ বিদেশে পাচার করে তারা বেগম পাড়া বানাবে, তারা উল্লাস করে আনন্দে থাকবে, আর আমরা সারা জীবন অভাবী হয়ে অশান্তির শিকার হব। জেলখানা ভরে দেবে মিথ্যে মামলা দিয়ে। এই জাতের কোন জালেমকে আর ক্ষমতায় আসতে দেওয়া জাতির জন্য ঠিক হবে না। সেজন্য প্রিয় ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, এর জন্য রাস্তা আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন। আল্লাহ বলছে কোন জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তিত হয় না, কোন জাতির ভাগ্য ততক্ষণ ভাগ্যাকাশে উন্নয়নের গণজোয়ার সৃষ্টি হয় না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ জাতিরা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সচেষ্ট না হয়, ততক্ষণ আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করে দেন না। আমরা হতভাগ্য নই, আমরা সৌভাগ্যবান জাতি। 71-এ বাংলা স্বাধীন করে 54 বছরে স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারিনি, কিন্তু এই রক্তের বিনিময়ে 24 বিপ্লবে, জুলাই বিপ্লবীকে স্বাধীনতা এনে দিল আপনার আমার সন্তানেরা, আলেম ওলামারা। সেই স্বাধীনতাকে এবার স্বাধীন করতে গিয়ে দেশে শান্তি ফেরাতে গেলে আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সেজন্য লুটেরারা, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাস, গুম খুনের মালিকরা আবারও ক্ষমতায় আসার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবে। কিন্তু বুঝতে হবে, কারা খাট জমি দখল করে জনগণ, গরিব দুঃখী মেহনতি মানুষের কথা না ভেবে ওই জমিতে মাছ চাষ করে ফসল লাগিয়ে আমার অধিকার কেড়ে নিয়ে টাকার পাহাড় চূড়ায় বসে আমার উপরে খবরদারি করে, তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। যদি তাই দেই, তাহলে এদেশের মানুষের ভাগ্য কখনো পরিবর্তন হবে না। প্রিয় ভাইগণ, এজন্য আল্লাহ তাআলার এই আয়াত বলে আমি আপনাদেরকে আরেকটা নসিহত করতে চাই। আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তাকে বানালেন, তাকে জান্নাতে রাখলেন, সুখ নিয়ামতের ভেতরে রাখলেন। আল্লাহ বললেন, আদম এই গাছের কাছে যাবা না, ফল খাবা না, আর জান্নাত সব তোমার জন্য দিয়ে দিলাম। কিন্তু শয়তান নামক মানুষের দুশমন, মানব জাতির দুশমন, আদমের দুশমন তাকে এমন ভাবে ভালো বন্ধু সেজে প্ররোচনা দিল যে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই হুকুমকে ভুলে গিয়ে ওই ফল খেলেন, গাছের কাছে গেলেন। আল্লাহ বলল, আদম এবার জমিনে যাও। আদম কাঁদলেন। আল্লাহ কি বললেন? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, ভয় পেও না, জমিনে যাওয়ার জন্যই আমি তোমারে বানাইছি, আর তোমার আসল ঠিকানা, তোমার আদি বাড়ি হবে জান্নাত। কিন্তু আদম যাও, জমিনে যাওয়ার পর আমি হেদায়েতের বাণী পাঠাবো, হেদায়েতের বাণী পাঠাবো। এই হেদায়েত অনুযায়ী তোমরা যদি চলো, ফামান তাবিয়া হিদায়া, ফামান তাবিয়া হুদায়া, যারা এই হেদায়েতের অনুসরণ করে চলবে, অর্থাৎ আমার এই আইনগুলো মানবে,
ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয়ের কারণ নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য দুনিয়াতে হোক আখিরাতে হোক চিন্তারও কারণ নেই। ও আদম, তুমি তোমার বংশধরেরা আমার কিতাব অনুযায়ী যদি জীবন যাপন করো এই জান্নাতে আবার ফিরে আসতে পারবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইগণ, সেজন্য আমি আমার কথা শেষ করার পূর্বে একটি কথা বলতে চাই। আল্লাহ আমাদের দিকে লক্ষ্য করে বলছেন যে এই দুনিয়ার জীবনটা অতীব সংক্ষিপ্ত। মাতৃগর্ভের ভেতর দিয়ে আমাদের জীবনের সূচনা হয় আর মৃত্যুর সাথে সাথে এই জীবন শেষ হয়। কথা ঠিক না বেঠিক বলেন? কিন্তু মৃত্যুর পরের যে জীবন কবরে রাখলে শুরু হয়, এই জীবন কখনো শেষ হবে না। জান্নাতে অনন্তকাল চলতে থাকবে, শেষ হবে না। তাই আল্লাহ বলেন, অথচ দুনিয়ার এই জীবনের কথা ভেবে বাড়ি গাড়ি, লোক লস্কর, ক্ষমতা, বিত্ত, বৈভব, চেহারা, স্বরূপ, প্রভাব প্রতিপত্তি খাটিয়ে মানুষ মনে করে আমি অনেক কিছু অর্জন করেছি, যেমন ফেরাউন, নমরুদ, কারুন, আব্রাহা, আবু জেহেল, সাদ্দাত তারা করেছিল। আল্লাহ তাই বান্দার দিকে লক্ষ্য করে বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, ও আমার বান্দারা, তোমরা কি দুনিয়ার জীবন পেয়ে আখিরাতকে ভুলে গিয়েছো, অথবা আখিরাতের পরিবর্তে দুনিয়ার এই বাদশাহী, টাকা পয়সা, মান সম্মান পেয়ে তোমরা কি খুশি হয়ে গেছো? তাহলে শুনে নাও, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, মনে রেখো এই দুনিয়ার জীবন কিন্তু আখিরাতের তুলনায় অতীব 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 সামান্য সময় মাত্র। সুতরাং সামান্য সময়ের সুখ করতে যে, মজা করতে যে আখিরাতের অনন্ত জীবনকে তোমরা নষ্ট করো না। এজন্য আসুন আখিরাতের শান্তির জন্য বাংলাদেশকে আমরা কোরআনের রঙে রঞ্জিত করি। আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়, ইসলামের বাংলাদেশ হয়। সেজন্য মুহাদ্দিসের পক্ষে আমাদেরকে ঐক্য হতে হবে। দাঁড়িয়ে পাল্লার পক্ষে আগামী সংসদে আমাদের মুহাদ্দিসকে পাঠাতে হবে। আমরা রাজি আছি ভাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভোমরাবাসী, আপনাদের সকলের প্রতি আন্তরিক সালাম দিয়ে আমি আপনাদের হাবিব ভাই, আগে এক সময় ভোমরায় প্রচুর এসেছি আমি, দীর্ঘ প্রায় 12 বছর। আল্লাহ আমাকে এই এলাকায় না রাখার কারণে আপনাদের